নির্বাচন বিগত 2006 সালের পরে নির্বাচন যা দেখছি তা দেশবাসী ভালো জানা আছে। ওটা নির্বাচন নামে প্রহসন চলছে। মধ্যবর্তী সরকার এখন যে আশ্বাস দিছে আমাদেরকে, আশ্বাস শুনে আমরা খুবই আশাবাদী যে এই নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং সুন্দর হবে। প্রশ্নবিদ্ধ হয়, তারপরও একটা কথা আছে যে আমরা জনগণ যদি সচেতন থাকতাম, আমাদের মাঝে যদি একটা সচেতনতা থাকতো, আমরা যেহেতু এখানে বলাই আছে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাইছে, কিন্তু তার চামচা চামুন্ডা এগুলো রয়েই গেছে দেশে, তারা দেশে অরাজকতা করবে, এটা আমাদের আপামর প্রত্যেকটা জনগণেরই জানা। কিন্তু জেনে শুনে যদি আমরা ঘুমাইয়া থাকি, শুধু সরকারের একার উপরে দোষ দিলে চলবে না, এটা আমাদেরও সজাগ থাকার দায়িত্ব আছে। ফ্যাসিস্টদের দোষর থেকে আমাদের রক্ষা পাইতে হইলে অবশ্যই যারা এই গণ অভ্যুত্থানের সপক্ষ শক্তি আছে, প্রত্যেকটা শক্তিকে একেবারে বিশেষ করে জাতীয় সিদ্ধান্তে একমত এবং অনার থাকতে হবে। আমাদের ভিতরে আগে আমাদের ঘরটাকে সাজাতে হবে, আমাদের দেশটাকে সাজাইতে হবে, দেশ রক্ষা করতে হবে। তারপর নির্বাচনে আমরা কারো কাদা ছিটাছিটি না করে, যদি আমরা নিজেরা কে কি করতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশটা কে কোন রূপে গড়াইতে চাই, আমরা যদি এই আশ্বাসটা পাই রাজনৈতিক দলের থেকে, তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতার মসনদে বসে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজস্ব মতামত আমি বলতে পারি, শুধু শেখ হাসিনা নয়, যেহেতু একটা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যারা পরিচালনা করছে তারা সকলেই যখন ফ্যাসিস্ট, তখন বলতে হবে এই আওয়ামী লীগই ফ্যাসিস্ট। সেই ক্ষেত্রে বিচারের আওতায় আনা উচিত।